আসসালামু আলাইকুম। আমার হাতে একটা Redmi Note 10 দেখতে পাচ্ছেন। এই মোবাইলটার মূলত সমস্যা হচ্ছে চার্জ হচ্ছে না। আমি যখন চার্জে লাগাইছি দেখতে পাচ্ছেন এটা চার্জে লাগানোর পর এটা কিন্তু চার্জিং শো করতে কিন্তু চার্জ উঠতেছে না, চার্জ শো করছে না। তখন আমি গ্যাস লাইটার দিয়ে এটা ব্যাক সেলটা খুলে নিচ্ছি, হিট দিয়ে ব্যাক সেলটা খোলার চেষ্টা করতেছি। এই যে ব্লেড দিয়ে এখন ব্যাক সেলটা সুন্দর করে খুলে নিব। ব্যাক সেলটা খোলার পরে দেখতে হবে এটা মূলত সমস্যাটা কোথা থেকে হয়েছে। এটা আমি আগে প্রায় 7 থেকে 8 বার রিপেয়ার করেছি এটা মূলত সমস্যা হচ্ছে চার্জিংয়ের সমস্যা। এটা প্রথমে এটা এই যে চার্জিং পোর্টের সমস্যা ছিল, চার্জিং পোর্টটা পরিবর্তন করে দিলাম। তারপর চার্জিং লজিকের সমস্যা ছিল, চার্জিং লজিক মেরামত করে দিলাম। এরপর হচ্ছে চার্জিং র্যাবনের সমস্যা ছিল, চার্জিং র্যাবন পরিবর্তন করে দিলাম। তারপর চার্জিং কানেক্টরের সমস্যা ছিল, এরপরে বা চার্জিং র্যাবনের যে কানেক্টরটা ওইটাও পরিবর্তন করে দিয়েছি। তো এরপরে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু কাস্টমার এটা আবার প্রায় 4-5 মাস পর আবার কাস্টমার নিয়ে আসছে, মোবাইলটা আবার সমস্যা দেখা দিচ্ছে। মূলত কিসে থেকে সমস্যা হচ্ছে এটা খুললেই বোঝা যাবে। তো আমি আস্তে আস্তে করে স্ক্রুগুলো সুন্দর করে সকলে খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খোলার পর তারপর দেখতে পাবেন মূলত সমস্যাটা কোথা থেকে হচ্ছে। তো এটা যখন আমি এখন খুলে নিলাম সুন্দর করে, খোলার পরে একটা জিনিস খেয়াল করলাম যে এটা ব্যাটারি কানেক্টরটাই খোলা। মূলত এই ব্যাটারি কানেক্টর খোলা থাকার কারণে মোবাইলটা চার্জ হচ্ছে না। এটা যখন আমি মোবাইলটা যখন চার্জারে লাগাইলাম তখন দেখা যাচ্ছে কি এটা মোবাইলটা চার্জিং লোগোটা দেখাচ্ছে, কিন্তু মোবাইলটা চার্জ জমছে না। এটা মূলত হচ্ছে ব্যাটারি কানেক্টর যেহেতু খোলা, সেই ক্ষেত্রে চার্জটা ব্যাটারির মধ্যে ঢুকতেছে না। সেক্ষেত্রে এটা মোবাইলটা কী হচ্ছে, এটা চার্জিং লোগো দেখালেও কিন্তু এটা চার্জ হচ্ছে না। তো এটা যখন আমি এখন ব্যাটারি কানেক্টর লাগাই দিলাম, ব্যাটারি কানেক্টর লাগানোর পরে যখন অন করলাম চার্জার লাগিয়ে, তখন দেখতে পাচ্ছেন এটা মোবাইলটা কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবং এটা আমার 30% মোবাইলের মধ্যে চার্জ আছে। তো এই সমস্যাটা হচ্ছে ব্যাটারি কানেক্টর খুলে থাকার কারণে এই মোবাইলটা চার্জ হলো না। এবং ব্যাটারি কানেক্টর খুলে থাকার মূল কারণ হচ্ছে আমি যেটা মনে করতেছি, আপনারা হয়তো এটা মনে করতেছেন, মূল কারণ হচ্ছে এটা আচার খেয়েছে বা হাতে পড়ে গেছে, কোনো না কোনো কারণে এটা হতে পারে। কারণ অনেক সময় এরকম হয় যে মোবাইল হাতে পড়ে গেলে বা আচার খেলে ব্যাটারি কানেক্টর বা তারপর এই ডিসপ্লে কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর আছে, চার্জিং কানেক্টর আছে, তারপর ক্যামেরা কানেক্টর, বিভিন্ন রকম যে কানেক্টরগুলো থাকে মোবাইলের মধ্যে মাদারবোর্ডের সাথে, সেই কানেক্টরগুলো কী করে অনেক সময় খুলে যায়, ওখান থেকে ছুটে যাবে, আলগা হয়ে উঠে যায়। তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে, লাইনগুলো মিসিং থাকতে পারে, আপনার সংযোগগুলো না পেতে পারে। ঠিক সেরকম এখানে ব্যাটারি কানেক্টরটা খোলা থাকার কারণে মোবাইলটা চার্জ হচ্ছে না। মোবাইলের মধ্যে যখন চার্জার ইন করা হচ্ছে তখন কী হচ্ছে, এটা ডিসপ্লের মধ্যে ব্যাটারি শো করতেছে বা চার্জিং লোগো শো করতেছে, কিন্তু কোনো চার্জ জমা হচ্ছে না বা কোনো চার্জ হচ্ছে না। এটা মূলত এই কারণে সমস্যাটা হয়ে থাকে। তো এখন আমি মোবাইলটা ফিটিং করে ফেললাম, ফিটিং করার পরে রাবার দিয়ে সুন্দর করে ব্যাকসাইডটা লাগিয়ে দিয়ে এখন আমি চার্জার লাগিয়ে আবার দেখবো এটা কি মূলত এটা কি চার্জ হচ্ছে নাকি। এই যে দেখেন আমি চার্জার লাগিয়ে দিলাম, চার্জ হচ্ছে, চার্জিং পার্সেন্টেজ উঠতেছে।